এই পটটা নিয়েছি, এর মধ্যে এই মাটিটার মধ্যে মাটি, ভার্মি কম্পোস্ট, নিমখোল এগুলো মিশিয়ে মাটিটা তৈরি করেছি। তো এর ভেতর আমি অ্যাগ্লোনিমার কতগুলো বাল্ব, গোড়া, শিকড় টাইপের ওগুলো নিয়েছি লাগিয়ে দেওয়ার জন্য। গাছগুলো আমি আলাদা করে রেখেছি। তো এটা জলে রেখেছিলাম 2 দিন। এবার এগুলো একটার থেকে একটু পাতা বেরিয়েছে, আরগুলো বাল্বে আছে, বাল্বও নেই, শিকড়গুলো রয়েছে। তো ওগুলো লাগিয়ে দেওয়ার জন্য নিয়েছি। সুন্দর করে সেটিং করে দিয়ে এরপর মাটি দিয়ে, এই যে মাটিটা তৈরি করেছি সেটা দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। এরপর একটা ছায়া জায়গায় রেখে দেব। তো আস্তে আস্তে হালকাভাবে, বেশি জোরে চাপ দিলে হবে না, হালকাভাবে মাটিটাকে দিয়ে দিতে হবে। অবশ্যই নিমখোল মিশিয়ে নেবেন মাটির মধ্যে, আর ভার্মি কম্পোস্ট, একটু স্যাপ ফাঙ্গাসাইড থাকলে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে, ফাঙ্গাস লাগার ভয়টা থাকবে না। তো এইভাবে মাটিটা আস্তে আস্তে করে দিয়ে পুরোটা যেগুলো পাতা বেরিয়েছে সেগুলো হালকা করে উপরের দিকে রেখে দিয়েছি, বাকিটা মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। তো এবার হালকা করে জল ছিটিয়ে এটাকে আমি ছায়ায় রেখে দেব। রোদ্রে রাখা যাবে না, কারণ মাটি শুকিয়ে যাবে, মাটি শুকিয়ে যেতে পারে, গোড়াও পচে যেতে পারে। তো সেই জন্য এটাকে আমি ছায়ায় রেখে দেবো কদিন। এই সপ্তাহ 7 দিন 8 দিন হলো গাছটাকে আমি ঘরের মধ্যেই রেখেছি। এই যে পাতাটা একটু বেরিয়েছিল ওটা বেশ বড় হয়েছে, আর যে গোড়াগুলো ছিল ওগুলোর থেকে পোট বেরিয়েছে, এগুলোও পাতা হবে। তো এইভাবে যে কোনো অ্যাগ্লোনিমার অনেক প্রকারের জাত আছে, সেগুলো দিয়ে আপনারা এইভাবেই করতে পারেন। এই যে প্রায় 20 দিন হলো 2টো পাতা বড় হয়েছে, আর পাতাগুলো সুন্দর হচ্ছে, আরও অনেকগুলো পাতা বেরোনোর জন্য বেরিয়েছে। তো এই 1-2টো গোড়াটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তার থেকে দেখুন কতগুলো পাতা বেরোচ্ছে। এই টবটা ভরেই যাবে এই পাতায়। তাহলে এইভাবে করতে পারেন।